হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডোমেইন হোস্টিং ছাড়াই আমরা সার্ভারে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রান করাতে পারি। আজকের ভিডিওতে শুধুমাত্র বেসিক কিছু থাকবে, কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এবং সেটাকে আমরা সার্ভারে কিভাবে রান করতে পারি। তো এর জন্য আমরা যে কাজটা করব, আমরা pantheon.io লিখে সার্চ করব এবং আমাদের কাছে এই যে সাইটটা আছে এই সাইটটা চলে আসবে pantheon.io এবং লোগোটা আপনারা দেখে নেন। সো এই যে সাইটটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে পারি অথবা এই যে আইকনটা আছে এখানে ক্লিক করতে পারি। তো আমরা এই আইকনটাতে ক্লিক করলাম। যদি আমাদের পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এবং লগ ইন করা থাকে তাহলে আমাদের pantheon.io যে ড্যাশবোর্ডটা আছে এখানে নিয়ে যাবে। তো আমরা যেহেতু প্রথম থেকে শুরু করতে যাচ্ছি, আমি সাইন আউট করে দিচ্ছি। তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অপশন আসবে। সো গেট স্টার্টে ক্লিক করলে আমরা সেম ড্যাশবোর্ডে আবার চলে এসেছি। হ্যাঁ, আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করবো এবং লগ ইনে ক্লিক করার পর জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিয়ে ক্লিক করবো। ওকে, সো কন্টিনিউ উইথ গুগল দিলে আমাদের কাছে যে গুগল অপশনগুলো আছে সেগুলো থেকে একটাকে সিলেক্ট করে জাস্ট লগ ইন করে ফেলবো। তো লগ ইন করার পরে আমাদের কাছে এই যে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এবং এখান থেকে আমরা ক্লিক করব সাইটসে এবং সাইটে ক্লিক করলে এখানে তিনটা অপশন আসবে। একটা সাইট লিস্ট, ক্রিয়েট নিউ সাইট, একটা হচ্ছে মাইগ্রেশন এক্সিস্টিং সাইট। তো আমরা এখান থেকে যেহেতু নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে চাই এবং ক্রিয়েট করতে চাই সেজন্য আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট নিউ সাইট। এবং আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাতে চাই তো আমরা এই যে দুইটা অপশন আছে ড্রুপাল এবং কাস্টম আপস্ট্রিমস, এই দুইটা অপশনকে ইগনোর করে জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব এবং এখান থেকে প্যান্থিয়নে ক্লিক করলে আমাদের ক্রিয়েট নিউ সাইট, আমাদের সাইটের নামটা কি হবে আমরা এখানে দিতে পারি। তো আমরা জাস্ট এখানে নাম দিচ্ছি মজারহাট এবং ডাবল টি দিয়ে দিচ্ছি। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা চুজ এ ওয়ার্ডপ্রেস ইওর সাইট, সো এটা না দিলেও হবে। এখান থেকে আমরা চুজ হয় সাইট ডাটা ইজ স্টোরড, কোথায় ডাটাটা স্টোর হবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। ইউনাইটেড স্টেট আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে। সো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটে রেখে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট এ সাইটে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। তো আমাদের এই ওয়েবসাইটের প্রসেসিং নেবে এবং এইটা হইতে কিছুটা সময় লাগবে। তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। ওকে, আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা শেষ হয়েছে। এবার আমরা এখান থেকে ক্লিক করব গো টু সাইট ড্যাশবোর্ড। আমাদের এই যে অপশনটা আছে ড্যাশবোর্ডটা ছিল এটাকে জাস্ট রিমুভ করে দেব এবং এখান থেকে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিপ সাইট এবং ডিপ অ্যাডমিন। তো আমরা এখান থেকে ডিপ অ্যাডমিনে ক্লিক করব এবং এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। যেহেতু আমরা এটা ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করছি সো এখানে অনেক প্রবলেম ফেস করতে পারি, সো এগুলোকে আমরা ইগনোর করে সামনের দিকে এগিয়ে যাব। এখান থেকে কন্টিনিউ ক্লিক করব এবং এখানে আমাদের সাইট নেম দিচ্ছি বেস্ট অনলাইন শপিং ইন বাংলাদেশ এবং ইউজার নেম আমরা দিচ্ছি এখানে মজারহাট, এখানে দিচ্ছি যে মজারহাট। ওকে, দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। তো আশা করছি এবার আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রেস করলে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসব এবং এখান থেকে আমরা আমাদের সাইটটাকে দেখতে চাইলে সো এই যে এখানে ভিজিট সাইট অপশন আছে, এখান থেকে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাইটটা আছে সেটা এখানে রান হয়েছে। তো আশা করি এই ভিডিওতে বুঝতে পেরেছেন কিভাবে আমরা ফ্রিতে ডোমেইন হোস্টিং কেনা ছাড়াই একটা ওয়েবসাইট সার্ভারে রান করতে পারি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এই যে ড্যাশবোর্ড আছে সেটা সম্পর্কে পরিচিত হব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।